ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে রনিবার সঙ্গে আমি রুমেলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দুটি কামরা এই মুহূর্তে লাইনচ্যুত, বেশ কিছু যাত্রী আহত হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে জোর কদমে। আগরতলা থেকে শিয়ালদা আসছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেখানে মালগাড়ি ধাক্কা মারে একই লাইনে দুটি ট্রেন। আমরা যা এখনো পর্যন্ত জানতে পারছি, প্রাথমিকভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা দাঁড়িয়েছিল এবং পেছন থেকে এসে মালগাড়ি ধাক্কা মারে। কিন্তু কিভাবে এই ঘটনা, সিগন্যালিং সিস্টেমে কি বড় সড়ো কোনো গলদ? কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, দেখো, যে সমস্যাটি ঘটেছে তার রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে মূলত দোষ ছিল মালগাড়ির। কারণ যেভাবে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে প্রায়োরিটি দিয়ে পার করানো হচ্ছিল, সেক্ষেত্রে নির্দেশই থাকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে যে কলকাতামুখী যাত্রীবাহী ট্রেনগুলো যদি গতি দৃঢ় থাকে, সেক্ষেত্রে তাদের সেই ট্রেনগুলোকেই আগে মুভমেন্ট করাতে হবে, অর্থাৎ প্রায়োরিটি দিয়ে পার করাতে হবে, কারণ ঠাসা যাত্রী থাকে। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আগে এনজিপি পরবর্তীতে আগরতলা পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে রুমেলা যে কত যাত্রী ছিল। তারা প্রত্যেকে ছুটি কাটিয়ে, আজকে ছুটি, সোমবার ছুটি আছে, ছুটি কাটিয়ে কালকে সবাই অফিস জয়েন করবে। সেক্ষেত্রে আজকে অনেকেই কলকাতা ফিরছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু বড় ঘটনা, যেটা মালগাড়ি কোনোভাবে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা প্রতি মুহূর্তে কানেক্ট করার চেষ্টা করছি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকা যাত্রীদের সঙ্গে। রনিপা, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রয়েছেন, অবশ্যই সুকান্ত মজুমদার রয়েছেন আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটেছে। ট্রেনটা এনজিবি স্টেশন থেকে ছাড়ার পরই খুব আস্তেই যাচ্ছিল। এবার রাঙাপানি ক্রস করেই সাইডের থেকে একটা মালগাড়ি এসে পিছন দিকটায় ধাক্কা মারে, তার জন্য 4টা বগি পাল্টে খেয়ে যায়। এখন আপনি কি দেখতে পাচ্ছেন সুকান্ত বাবু? হ্যাঁ, এখন আপনি কি দেখতে পাচ্ছেন? এখন এসে পৌঁছালো রেলের আরপিএফ সমস্ত, তারা ওই জায়গায় কতজন মারা গেছে সেটা এখন পর্যন্ত কোনো খবর এই মুহূর্তে নেই। সবাইকে যত তাড়াতাড়ি পাচ্ছে। সুকান্ত বাবু, উদ্ধার কাজ শুরু হয়েছে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত শুরু হয়নি। রেলের তরফে কেউ এখনো এসে পৌঁছেছে? জিআরপি বা রেলের তরফে? এনজিপির কাছাকাছি তো রাঙাপানি। জন্য এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়। আর এখানকার যে 3 মাইল হাটের কিছু রেলের আধিকারিকরা এসে পৌঁছেছে। আপনি কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি এনজিপি থেকে মালদা যাচ্ছি। আচ্ছা, আপনি কত নম্বর বগিতে ছিলেন? আর অ্যাকচুয়ালি টিকিট কনফার্ম ছিল না, সেজন্য আমি বলে একটা করেছিলাম, S2-তে ছিলাম আমি। বেশ, সুকান্ত বাবু সাবধানে থাকুন। পরবর্তীতে আবারও কানেক্ট করার চেষ্টা করব আপনার সঙ্গে। আমরা সুকান্ত মজুমদার, একজন যাত্রী এই ট্রেনের, তার সঙ্গে কথা বলছিলাম। আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, দেখো, সেই জুন মাসের 2রা জুন গত বছর আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, সেই স্মৃতি আবার জুনেই উস্কে দিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। এখনো পর্যন্ত রেলের তরফ থেকে তুমি কি আপডেট পাচ্ছ? দেখো, অবশ্যই 2রা জুন কিন্তু বাহানাকে ঘটনা ঘটেছিল। 296 জন, ভারতবর্ষের সর্ববৃহৎ রেল দুর্ঘটনা ঘটেছিল, 296 জন মারা যায়। সেই জায়গায় সেই জুন মাস তার 1-1.5 সপ্তাহের মধ্যে আবারও এই ঘটনা ঘটলো জলপাইগুড়িতে রাঙাপানি এলাকায়। মূলত যেটা এক্ষুনি আর একজন যাত্রী বলছিলেন যে আড়াআড়ি এসে ধাক্কা মারে, একদম সঠিক। সেইখানে আমি কিছুক্ষণ আগে রনিপাকে বলছিলাম যে ওখানে একটা ক্রসিং পয়েন্ট রয়েছে, যে ক্রসিং পয়েন্ট দিয়ে মূলত মালগাড়িগুলোকে আড়াআড়ি ভাবে নিয়ে যাওয়া হয়। এখন মূলত যেটা মনে করা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন গতি ধীর ছিল, তখন কোনোভাবে সিগন্যাল ফেলিয়ার হতে পারে, মালগাড়িতে ব্রেক ফেলিয়ার হতে পারে, বা অন্য কোনো ত্রুটি হতে পারে, আড়াআড়ি এসে ধাক্কা মেরেছে। এই বিষয়টি কিন্তু রেলের তরফে মূলত জানা যাচ্ছে। এবং তুমি যদি বাহানাঘাট দিয়ে স্মৃতি মনে করো যে এইভাবে কিন্তু মালগাড়ির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল।
একবার কিন্তু জলপাইগুড়িতে সে একই ঘটনা ঘটলো, অর্থাৎ আড়িয়েছে কোনোভাবে, ধাক্কা মেরেছে, আর তাতে কিন্তু এই বড় দুর্ঘটনা ঘটে গেছে। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি রুমেলা, এই ঘটনা কিন্তু এখন সঙ্গে থাকো, কিছুক্ষণ তুমি নজর রাখো, আমরা আবার কথা বলবো। যে যাত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনি বলুন যে কি ঘটছে এখন, আপনি কি দেখতে পাচ্ছেন? এখন টোটাল রেলের পুলিশ বাহিনী চলে এসছে, রেলের আধিকারিকরা চলে এসছে, প্রচুর অ্যাম্বুলেন্স ডাক্তার সাথে চলে এসছে, মানে বিশাল উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে, তাই তো? একদম একদম এসে পৌঁছেছে। আচ্ছা, উদ্ধার কাজ কি তারা শুরু করতে পেরেছে? কি করছেন তারা? মানে আপনি চোখের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্লিজ আমাদের দর্শকদের সামনে জানান। সুকান্ত বাবু, আপনি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে রেলের আধিকারিকরা গাড়ি ঢুকতে দিচ্ছে না জন্য তারা হেঁটেই রওনা দিয়েছে, উদ্ধার কাজ সব শুরু হয়ে গেছে। উদ্ধার কাজ শুরু হয়ে গেছে, বেশ। এরকম টুকরো টুকরো ইনফরমেশন আপনাদেরকে আমরা নিতে থাকবো। আমাদের গ্রাউন্ড জিরো থেকে আপডেট দিচ্ছেন রেলের যাত্রী যিনি রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার। আমরা আরও আপডেট নিতে থাকবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন এবং আমাদের প্রতিনিধিদের থেকে লেটেস্ট আপডেট নেব আমরা। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, দেখো, শিলিগুড়ি থেকে, এনজেপি থেকে টু বি স্পেসিফিক, শিয়ালদা কানেক্ট করার এটাই একটা মাধ্যম, এবং আমরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রুট সম্প্রসারণের কথাও জানি। আজ না হয় কাল তার সেই রুট সম্প্রসারণও হয়ে যেত, কিন্তু এইখানে যে দুর্ঘটনা, এই একটি ট্রেন দুর্ঘটনার ফলে অনেকগুলো এক্সপ্রেসের তো এই মুহূর্তে যাত্রাপথ, সেটাও তো একটা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। শান্ত, একদমই দেখো, উত্তরবঙ্গ যে কানেকশন বলা, উত্তরবঙ্গ যে কানেক্ট করে যে রুটটা, সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই রুট দিয়ে আসছিল। মূলত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে উত্তরবঙ্গ, শিলিগুড়ি বা সিকিম, পুরো দুর্যোগ। সেইখানে কিন্তু এই খান দিয়ে ট্রেনে করে ফেরানোর কথা ছিল, সেই কানেকশনও কিন্তু পুরোপুরি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পথে, অর্থাৎ সেই রুটটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো কলকাতা আসবে বা কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ নর্থ ইস্টে যাবে, সেই লাইনটা পুরোপুরি বিচ্ছিন্ন, একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ঘটনার পরে। স্বাভাবিকভাবেই এই রেল দুটো বগি বললে ভুল হবে, এই দুর্ঘটনার জন্য কিন্তু তিনখানা বগি কিন্তু বিপর্যস্ত হয়েছে। তিনখানা বগিকে সম্পূর্ণ সরানো না যাওয়া পর্যন্ত কিন্তু ওই লাইনে কোনো ট্রেন এরকম একটা দুর্ঘটনার পরিস্থিতি রনিপা, যদি না ট্রেন সরানো হয়, তাহলে দেখো এই যাত্রাপথে যে ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলো চলাচল করবে না। বলো তো, সপ্তাহের প্রথম কাজের দিন একটা কিন্তু দুর্ভোগের ছবিটাও প্যারালালি উঠে আসছে, মারাত্মক দুর্ভোগ তৈরি হচ্ছে। এবং পাশাপাশি আমরা আবারও কথা বলে নেব সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে, সুকান্ত মজুমদারের সঙ্গে, যিনি রয়েছেন একদম গ্রাউন্ড জিরোতে এবং তিনি একজন যাত্রী। সুকান্ত বাবু, আপনি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? আপনি বলছিলেন যে উদ্ধারকারী দল এসেছে, আপনার ঠিক এই মুহূর্তের ছবিটা বলুন। একের পর এক অ্যাম্বুলেন্সে সমস্ত ইনজোর্ড প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে। আহত এবং মানে হতাহতের কি কোনো খবর পাওয়া যাচ্ছে? আহত সংখ্যা কিরকম হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এরকম ওই যা ইয়েতে আমার বগিটা ছিল সামনের দিকটায়, সেই জন্য পিছন দিকে প্রথম থেকেই বন্ধ করে দিয়েছিল, সেই জন্য অ্যাকুরেট কিন্তু কেউ বলতে পারবে না কতজন আহত হতাহত হয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন? অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স এসে 2-3 জনকে নিয়েও চলে গেছে। অর্থাৎ আহতের সংখ্যাটা যে সেখানে খুব একটা কম নয় রনিপাত, আমরা বুঝতে পারছি। সুকান্ত বাবু, আপনি প্রতি মুহূর্তের আপডেট আমাদেরকে দিতে থাকুন। আরও একবার চলে যাব, সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সায়ন্ত, দেখো, এই ধরনের রেল দুর্ঘটনা যখন ঘটে তখন বারবার আইসিএফ কোচ আর এলএইচবি কোচ এই নিয়ে একটা আমরা দেখি তুলনামূলক জায়গা তৈরি হয়। বারবার যাত্রীরা এলএইচবি কোচের দাবি করেছেন এই বিভিন্ন ট্রেন, উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের জন্য। দেখো, সেখানে যে শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য রয়েছে তা নয়, নিরাপত্তার দিকটাও মাথায় রাখা হয়, কারণ আমরা জানি এই এলএইচবি কোচ তা অ্যান্টি কোলাপস, তা অ্যান্টি রোল, এক্ষেত্রে সেই দাবিগুলো রাখার পরেও পূরণ কিন্তু হয় না। কিন্তু এই যে ছবি আমরা দেখছি, যদি এলএইচবি কোচ হতো তাহলে দুর্ঘটনা এড়ানো যেত নাকি? একদমই, দেখো, দুর্ঘটনাটা এড়ানো যেতই, কারণ এলএইচবি কোচগুলো কিন্তু অন্যান্য বগির তুলনায় বা অন্যান্য কোচের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক। কিন্তু এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে ঘটনা ঘটেছে তাতে যদি এলএইচবি বা আইসিএফ কোচও থাকতো, সিগন্যালিং ত্রুটি, মালগাড়ির ধাক্কা, মালগাড়ি কিন্তু পুরো ওভারলোডেড ছিল,
মালগাড়ির ধাক্কা তাতে কিন্তু কোনোভাবে দুর্ঘটনা এড়াতে পারতো না। হ্যাঁ, এটা বলতে পারো যে যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই দুমড়ানো মুচড়াতে পারতো না, অথবা আহত সংখ্যা কম হতো, কিন্তু যে ঘটনা ঘটেছে, কারণ যেটা রেলের তরফে যেটা জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যদি গতি কমও থাকে তাও কিন্তু ঘন্টায় 60 থেকে 40 থেকে 70-এর কাছাকাছি ছিল। আর যে কারণে এই দুর্ঘটনার পরিমাণ বা এই দুর্ঘটনার জেরে মালগাড়ি ধাক্কার জেরে কিন্তু একটা বগি অনেকটাই উপর উঠে গেছে, যেটা আমরা বাহান আগে দেখেছিলাম, এবং পেছনে আরেকটা বগি যেটা যাত্রী ছিল সেটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। অর্থাৎ গতি যদি ধীর থাকতো, সে ধীর ছিল, সেটা 40 থেকে 70-এর মধ্যে প্রতি ঘন্টায় ছিল। আর মালগাড়ি ওই ক্রসিং বা ওই অংশে কিন্তু মালগাড়ি যথেষ্ট গতিতেই ছিল বলে রেলের তরফে জানা যাচ্ছে। আর সেই কারণে কিন্তু এই ঘটনা বড় আকার নিয়েছে। যে সামনের বগিগুলোতে অসংরক্ষিত কামরা থাকায় সেখানে যাত্রীরা কম বেশি চোট পেয়েছে, কিন্তু যে বগিটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে এবং যে বগিটা একদম উপর দিকে উঠে গিয়েছে তাতে কিন্তু যাত্রীরা ছিল এবং পার্সেল ভ্যানে ছিল কর্মীরাও, তারাও কিন্তু গুরুতর জখম হয়েছে এবং তাতে কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ মালগাড়ি গতি যথেষ্ট থাকার জন্য সিগন্যালিং ত্রুটি, ব্রেক ফেল বা কোন রকম ক্রসিং পয়েন্টে কোন রকম সমস্যা হয়েছিল কিনা, যেটা আমরা বাহানাঘাট দেখেছিলাম, সেই ধরনের কোন সমস্যা বা অন্তর্ঘাত, যেটাকে বাহানাঘাট সময় দেখেছিলাম যে অন্তর্ঘাত ম্যানমেড যেটা বলা হয়েছিল, সেই ধরনের ঘটনার জন্য কিন্তু বাহানাঘাট 296 জনের প্রাণ যায়। সেই ধরনের ঘটনা কিছু এই ক্ষেত্রে ঘটেছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। আর যে কারণে রেলমন্ত্রী ঘটনা খবর একটা বিষয় একটু ক্লিয়ার করো, আমরা এই রেল দুর্ঘটনার পর কবচ প্রযুক্তির কথা বলি, মালগাড়ি এক্ষেত্রে তো মালগাড়ি এসে ধাক্কা মেরেছে, মালগাড়িতে কি কবচ প্রযুক্তি, সেখানে কি মালগাড়িতে কবচ থাকে? দেখো, যাত্রীবাহী ট্রেনগুলোতে কবচ প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রায়োরিটি দেওয়া হয়, মালগাড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় না। কারণ মালগাড়ির ক্ষেত্রে মালগাড়ি প্রথমে যাত্রীবাহী গাড়ি পাস করানো হয়, তারপর মালবাহী গাড়িগুলোকে অন্য লাইন থেকে সেগুলো মুভ করানো হয় অত্যন্ত কম গুরুত্ব দিয়ে। তাই জন্য কবচ প্রযুক্তি সব মালগাড়িতে নেই। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে কিছু ট্রেনে, কিছু মালগাড়ি ট্রেনে এখন পর্যন্ত কবচ প্রযুক্তি আছে, কিন্তু যাত্রীবাহী ট্রেনে কিন্তু এখনো পর্যন্ত মাত্র 63% ট্রেনেই এই কবচ প্রযুক্তি রয়েছে। স্বাভাবিকভাবেই এই বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পেছনে কিন্তু কবচ প্রযুক্তি না থাকা এবং আনুষঙ্গিক যে টেকনিক্যাল ত্রুটি থাকা তা কিন্তু দায়ী করা হচ্ছে রেলের আধিকারিকদের একাংশের তরফে। সেগুলো প্রশ্ন উঠছে, বাহানাঘাট পরেও কেন রেলের তরফে শিক্ষা নেওয়া হলো না, সিগন্যালিং সমস্ত ক্ষতি দেখার ব্যাপারে বা সমস্ত ট্রেন যখন চালু করা হয় বা শুরু করা হয় তখন কেন প্রপার দেখে নেওয়া হয় না, সেগুলো কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। দেখো, বারবার একটার পর একটা ট্রেন দুর্ঘটনা ঘটে এবং বেশ কিছু প্রশ্ন উঠে যায়। 2010 সালে সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বনাঞ্চল এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। 14 বছরেও কেন এই ছবিটা বদলালো না? দেখো, 14 বছরের এই বদলালো না কারণ যে একের পর এক মন্ত্রী বদল হয়েছে, দপ্তরের আধিকারিকরা বদল হয়েছে, প্রত্যেকে নিজেদের মাথা মস্তিষ্ক যে নিজেদের মাথা থেকে যে বুদ্ধি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, ইমপ্লিমেন্ট হয়নি। আর যে কারণে একের পর এক বুদ্ধি দেওয়ার পরেও কিন্তু রেলের যে শিক্ষা নেওয়ার কথা, কবচ বসানোর কথা, সিগন্যালিং ত্রুটি সব লাইনে, আমাদের ভারতবর্ষে এত বড় দীর্ঘ রেল কানেক্টিভিটি, সেখানে যে সিগন্যালিং অবস্থাগুলো কি রয়েছে সেগুলো অডিট করা প্রয়োজন, সেই অডিট ঠিক মতো হয় না, একাধিক ত্রুটি রয়ে যায়। ব্রেক ফেলে যে মালগাড়িগুলো কিন্তু একাধিক পুরনো, অনেক পুরনো এই মালগাড়িগুলো, সেগুলোর ব্রেকগুলো ঠিক মতো রয়েছে কিনা সেগুলো দেখা হয় না। ক্রসিং পয়েন্ট, যে ক্রসিং পয়েন্টে মূলত টেকনিক্যাল ত্রুটি হয় মাঝে মধ্যেই, সেগুলো ক্ষতি দেখা হয় না। অর্থাৎ তুমি যদি কারণ বিশ্লেষণ করতে বসো তাহলে একাধিক কারণ উঠে আসবে, যে কারণগুলো সমাধান করা কিন্তু আজ পর্যন্ত হয়নি। রেলের তরফে বলা হয় আমরা এই আধুনিক কোচ বন্দে ভারত নামাচ্ছি, আধুনিক কোচ নামাচ্ছি, রেলের গতি বাড়াচ্ছি, কিন্তু যেটা হচ্ছে একদম লাইনে ত্রুটি থাকার কথা, যেগুলো অডিট করা থাকে সেগুলো হয়নি। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো আপডেট নিতে থাকো। রনিপা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, পিসিআর কে বলবো একবার যদি তার পোস্ট চালানো যায়। এই দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তিনি ভীষণভাবেই উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে তিনি বলছেন যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশও দিচ্ছেন। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স, ডাক্তার এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2টি কামরা। কথা বলবো, একজন যাত্রী ছিলেন সেখানে, সেই যাত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শ্রুতিরাজ রায়, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আমার অবস্থা ঠিক আছে, কিন্তু অনেক আহত হয়েছে। হ্যাঁ, আপনি একটু বলুন, আপনি ডিটেইলস বলুন। আমরা তো এসপি বগিতে আমরা ছিলাম,
হ্যাঁ, আমরা 3 জন মিলে, আমরা তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা যাচ্ছিলাম মালদাতে কাজ করার জন্য। এবার হঠাৎ করে দেখতে পাচ্ছি এমন জোরে 3বার ধাক্কায় হলো, বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি 3টে বগি পুরো শেষ। আচ্ছা। একটা হচ্ছে আপনার ওই গুডস গার্ডের মনে হয় বগিটা কিছু নেই, আর মনে হয় একটা লাগেজ ভ্যান ছিল, ওই লাগেজ ভ্যানটাতে একটার উপরে একটা উঠে গেছে, আর একটা মনে হয় জেনারেল কম্পার্টমেন্ট ছিল, যে জেনারেল কম্পার্টমেন্টটা দুটো ইয়ের মাঝখানে পড়ে পুরো চিপসে গেছে। আচ্ছা দাদা, কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে? এটা মোটামুটি 9টার আশপাশ হবে। আচ্ছা, উদ্ধারকারী দল কি পৌঁছেছে, অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী দল? হ্যাঁ, ওখানে সাথে সাথে ওখানে কিছু রেস্কিউ, মানে ওখানকার লোক যারা ছিল গ্রামের, তারা তো কিছুটা হেল্প করেছে। আমরা তো ওর দিক থেকে কিছুটা বেরিয়ে এসেছি রাস্তায় ধরে। আমি এখন শিলিগুড়ি ব্যাক করছি, যেহেতু আমার বাড়ি শিলিগুড়ি। হ্যাঁ, তো কিন্তু ওখানে প্রচুর লোকজন আছে, এখন আহত প্রচুর, মানে অ্যাম্বুলেন্স এখন দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে। আপনার কথা শুনেই বুঝতে পারছি স্বাভাবিক আপনারা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে রয়েছেন। আর কি আমরা কি জানা যাচ্ছে? খুবই প্যানিক, মৃত্যু সামনে থেকে দেখে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। কি বলবো আর? আচ্ছা, কেন ঘটেছে তার কি কিছু জানা এটা যাচ্ছে? বলতে পারছি না। আমি যতটুকু দেখতে পেলাম, একটা মালগাড়ির ইঞ্জিনটা ওই পেছনের যতদূর মনে হয় লেগে গেছে। এটা তো মানে দেখা কথা, এখন সেটা তো ওখানকার লোকেরা ভালো বলতে পারবে। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি তখন দাঁড়িয়ে ছিল না ধীর গতিতে ছিল? না না, ধীর গতিতে ছিল। আচ্ছা, মুভমেন্ট ছিল একটা। বেশ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকুন। আমরা এই ছবির দিকেই নজর রাখবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন ঘটনাস্থলে, আমরা যাত্রীদের সঙ্গে বারবার কানেক্ট করার চেষ্টা করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।